সুপ্রভাত। ম্যাথ বইতে তোমাদের স্বাগত। শুরু করছি ক্লাস 10 গণিত প্রকাশ বই থেকে। কষে দেখি 23.2। প্রথমে আমরা ত্রিকোণমিতিক টেবিলটা কি করে মনে রাখতে হয় সেটা জেনে নিচ্ছি। চলো, তার আগে আমাকে আদর্শ কোণগুলো মনে রাখতে হবে। দেখো, আদর্শ কোণগুলো হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এগুলো হচ্ছে আদর্শ কোণ। ঠিক আছে, এখানে আমি প্রথমে লিখে দিব 0, 1, 2, 3, 4। এইটুকু তো মনে থাকবেই। তাদের রুট ওভার করব। দুই দিয়ে ভাগ করে দেব। এবার মানগুলো বসাবো। দেখো, সাইন 0 ডিগ্রির মান 0/2 কত? 0। 1/2, 1/√2, এটাকে লেখা যাবে 1/√2, এটাকে লেখা যাবে √3/2, এটাকে লেখা যাবে 1। কসের ক্ষেত্রে সাইনের ঠিক উল্টো দিক দিয়ে, অর্থাৎ 1টা শেষে আছে, তাহলে 1টা প্রথমে চলে আসবে, তারপরে এটা আসবে এখানে √3/2, তারপরে এটা এখানেই, এটা চলে যাবে এইখানে, এইটা চলে যাবে এইখানে। বুঝে গেল? চলো, এবার ট্যানটা কি? সাইন বাই কস। আমরা জানি ট্যান মানে হচ্ছে সাইন বাই কস। তাহলে 0/1 মানে কত? 0। এটা বাই এটা কত? 1/√3। এটা বাই এটা কত? 1। একই জিনিস ভাগ করছি। এটা বাই এটা কত? √3। 1/0, 0 দিয়ে তো ভাগ করা যায় না, তাহলে অসংখ্যাত। বোঝা গেল? বোঝা গেছে? এইবার আমরা বাকিগুলো জেনে নিচ্ছি। তাহলে সাইনের উল্টো কত বলো? কোসেক। কোসেক 0 ডিগ্রির মান দেখো কত আছে? 0। তার মানে কি 0/1 আছে, তাহলে 1/0 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? এটা ইনফিনিটি। এটা 1/2 আছে, তাহলে কত হয়ে যাবে? 2। 1/√2 আছে, এটা কত হয়ে যাবে? √2। √3/2 আছে, এটা কত হয়ে যাবে? 2/√3। তো 1/1 মানে 1ই হবে, উল্টে গেলে। সেক, সেক মানে কসের উল্টো। 1/1 মানে 1ই থাকবে। এটা দেখো √3/2, এটা কত হয়ে যাবে? 2/√3। এটা 1/√2, তাহলে এটা হয়ে যাবে √2। এটা 1/2, এটা হয়ে যাবে 2, তাহলে এটা দেখো 0/1 আছে, তাহলে 1/0 হয়ে যাবে ইনফিনিটি। বা এটাই উল্টো দিক দিয়ে বসিয়ে গেলেই হবে। দেখো 1টা প্রথমে চলে আসছে, এইটা তারপরে, এইটা এখানে, এইটা এখানে, এইটা এখানে। কোসেক সেকের ক্ষেত্রে উল্টো। আবার কট, এবার কট। কটটা বা ট্যানের উল্টো, উল্টো দিক দিয়ে বসিয়ে গেলেই হবে। অথবা কট মানে কি? 1/10 উল্টো, তাহলে 0/1 মানে 1/0 মানে ইনফিনিটি। উল্টো দিক দিয়ে বসিয়ে গেলেও হবে। এটা কত? √3। এটা হচ্ছে 1, এটা 1/√3, এটা 0। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে ত্রিকোণমিতিক টেবিল। বুঝা গেছে? এটা হচ্ছে ত্রিকোণমিতিক টেবিল। এই ত্রিকোণমিতিক টেবিলটা এইভাবে মনে রাখতে হবে। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় তোমাদের যদি মনে হয় যে এই টেবিলটা মনে থাকছে না, তাহলে প্রথমে গিয়েই যেটুকু সময় তোমরা নাম লেখার জন্য পাবে, নামটা লিখে ভালো করে লিখে নেওয়ার পরে তোমরা এই টেবিলটা খাতার প্রথম পাতায় করে নিতে পারো। তাহলে কিন্তু আর ভুলের কোনো চান্স থাকবে না, আর এখান থেকে একটা অঙ্ক আসবেই। আদর্শ কোণের কোণ অনুপাত থেকে একটা অঙ্ক তোমাদের থাকবেই থাকবে। বোঝা গেছে? চলো, এবার তাহলে আমরা অঙ্কগুলো দেখে নিচ্ছি। আদর্শ কোণের কোণ অনুপাতের যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো খুবই সহজ আকারের দেওয়া থাকে, এবং এই অঙ্কগুলো তোমাদের প্রতি বছর থেকেই থাকবে। একটা 5 নম্বরের অঙ্ক থাকে, সেটাও আদর্শ কোণের কোণ অনুপাত দিয়ে দেওয়া থাকে। আমি 1 নম্বর অঙ্কটা ট্রাই করে দেখছি। দেখো কি বলেছে। আমাদের বাড়ির জানলায় একটা মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। খেয়াল করে দেখো, আমাদের বাড়ি হচ্ছে এরকম, এটা হচ্ছে মাটি, একটা সিঁড়ি রাখা আছে, অর্থাৎ মই রাখা আছে। কত বলছে? মইটা 2√3 মিটার লম্বা। তাহলে মইটা কত? 2√3 মিটার লম্বা।
ঠিক আছে, আমাদের জানলা থেকে ভূমিটি, আমাদের জানলাটি ভূমি থেকে কত উপরে আছে, মানে এইটুকু দৈর্ঘ্যটা বের করতে বলেছে। ঠিক আছে, আর কি বলেছে দেখো, মইটা ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার খেয়াল করে দেখো, আমাকে এর দৈর্ঘ্যটা বের করতে হবে। কার সাহায্যে? এটা এবং এটার সাহায্যে। ঠিক আছে, নাম দিচ্ছি এটাকে এ বি সি। আমি আর বেশি কিছু লিখলাম না, সরাসরি অঙ্কতে চলে যাচ্ছি। আমাকে যেহেতু এটা বের করতে হবে আর এই বাহুটা জানা আছে, তাহলে আমাকে এই বাহুটা এবং এই বাহুর মধ্যে একটা কোণানুপাত নিতে হবে। কোন কোণের সাহায্যে? এই কোণের সাহায্যে। তো আমি দেখছি যে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে দুটো কোণানুপাত আছে, একটা হচ্ছে সাইন আর একটা কোসেক। তো আমরা সাইনটাকে চুজ করছি। তাহলে কি লিখবো? অতএব এবি বাই এসি মানে কি হলো দেখো, এবি মানে কি? লম্ব, এসি মানে অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন 60 ডিগ্রি। বুঝে গেছো? এই কোণের সাপেক্ষে যেহেতু আমি চিনি সাইন 60 ডিগ্রি। তাহলে এবি বাই এসি মানে কত? 2√3 না? সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। আমরা ওই যে ত্রিকোণমিতিক টেবিলটা দিয়ে তৈরি করলাম, সেখান থেকে আমরা পেয়ে যাব সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। চলো, তাহলে এবি ইকুয়ালস টু কত দেখো, তাহলে 2√3 ইন্টু √3 বাই কত? 2। 2 কাটলো, আর এবি ইকুয়ালস টু কত? √3 গুণ করলে কত হবে? 3। তাহলে ভূমি থেকে বাড়ির উচ্চতা হচ্ছে, বাড়ির জানলার যে উচ্চতা কত? 3 মিটার। বুঝে গেছে? চলো, তারপরে অঙ্কটা দেখে নিচ্ছি। অঙ্কগুলো খুবই সহজ দেওয়া থাকে। চলো, 2 নম্বরটা বলছে কি, একটা সমকোণী ত্রিভুজের বি সমকোণ, একটা সমকোণী ত্রিভুজের বি সমকোণ লিখে দিলাম, বি সমকোণ, সরি, সমকোণী ত্রিভুজের বি সমকোণ। তাহলে এটা এ হবে, ওটা সি হবে, এরকম কিছু একটা হবে। চলো, তারপরে কি বলছে? এ বি সমকোণ। এবার বলছে এ বি সমান 8√3, এ বি সমান 8√3। আর কি বলছে? বিসি সমান 8, বিসি সমান 8। চলো, বিসি সমান 8। এবার কি বলছে? এসিবি এবং বিএসি কোণের মান লিখি। এসিবি, এসিবি কোনটা? এসিবি অর্থাৎ এই কোণটা। আর বলছে বিএসি, আর বলছে বিএসি, এই দুটো কোণের মান বের করতে বলেছে। চলো, তাহলে দেখো আমাকে এটা কোন মান, এটা কোণের মান বের করতে বলেছে না? তা আমি এই কোণের সাপেক্ষে দেখছি, এই কোণের সাপেক্ষে এটা কি দেওয়া আছে? লম্ব দেওয়া আছে। আর এই কোণের সাপেক্ষে এটা ভূমি দেওয়া আছে, তাই লম্ব আর ভূমির মধ্যে আমাকে একটা কোণানুপাত নিতে হবে। তাহলে আমরা কি ট্যান নিতে পারবো অথবা কট নিতে পারবো? আমি ট্যান নিচ্ছি। তাহলে লিখছি অতএব এবি বাই বিসি। কোন কোণের সাপেক্ষে বললাম? এই কোণের সাপেক্ষে। এটা কি লম্ব না? এটা কি ভূমি না? তো লম্ব বাই ভূমি মানে কত? ট্যান। ট্যান কোন কোণটা? এ সি বি কোণটা। বুঝে গেছে? তাহলে এবি কত? 8√3 বলে দিয়েছে। বিসি কত? 8 বলে দিয়েছে। ট্যান কোণ এসিবি না? এসিবি বলে দিয়েছে। তাহলে এটাকে লেখা যাবে দেখো, 8 কেটে গেল না? তাহলে কত হলো? √3। তাহলে ট্যান কত ডিগ্রির মান? √3। এটা তোমাকে জানতে হবে। ট্যান কত ডিগ্রির মান? √3। আর তাহলে ট্যান 60 ডিগ্রির মান √3। ট্যান এসিবি, অতএব কোণ এসিবি সমান কত? 60 ডিগ্রি। বুঝে গেল? তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে অতএব এটা কি তার পূরক কোণ না? অতএব কোণ বিএসি সমান 90 ডিগ্রি বিয়োগ হচ্ছে কোণ এসিবি, 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান কত? 30 ডিগ্রি। বুঝে গেছে? চলো, তারপরে অঙ্কটা দেখছি। 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা তাহলে তোমরা নিজেরাই করে নিও। 4 নম্বর অঙ্কটাও ঠিক একই রকম ভাবে বলে দেওয়া আছে। চলো, আমি তোমাদের বাকি যে অঙ্কগুলো দেওয়া হচ্ছে, 5-এর যে অঙ্কগুলো, 5-এর অঙ্কগুলো কিছুই না, শুধুমাত্র মান বসাতে হবে, তাহলেই হয়ে যাবে। আমি 5-এর তোমাদের 2-3টে অঙ্ক করে দিচ্ছি, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ধারণাটা আরো স্পষ্ট হয়ে যাবে। চলো, 5-এর আমি করছি। চলো, 5-এর আমি করছি তোমাদের 4 নম্বরটা। 5-এর কত নম্বর করছি বললাম? 5-এর 4। চলো, 5-এর 4 নম্বরটা করে দিচ্ছি। 5-এর 4 নম্বরটা কি বলেছে দেখো, 5-এর 4 নম্বরটা বলেছে 4/3 cot square 30 ডিগ্রি plus 3 sin square 60 ডিগ্রি minus 2 cosec square 60 ডিগ্রি minus 3/4
ট্যান স্কোয়ার 30°, এটাই তো দেওয়া আছে। এটা যদি অঙ্ক করতে হয় তাহলে কি করতে হবে, শুধু মানগুলো বসাতে হবে আর কিছুই না। 4/3 তো দেওয়াই আছে, গুণ cot 30° মান, cot 30° মান তাহলে কত, cot 30° হচ্ছে √3 তার স্কোয়ার। ঠিক আছে, বুঝে গেছে ব্যাপারটা। প্লাস এবার দেখো 3 ইন্টু সাইন 60° মান কত, √3/2, সাইন 60° মান হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার, মাইনাস 2 কোসেক স্কোয়ার 60° মানে কি সাইন 60° উল্টো, মানে 2/√3 তার হোল স্কোয়ার, মাইনাস 3/4। এবার দেখো ট্যান 30°, ট্যান 30° মানে কত, 1/√3 তার হোল স্কোয়ার। চলো এদিকে সিম্পলিফাই করছি, তাহলে 4/3 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 3/4 মাইনাস 2 ইন্টু 4/3 মাইনাস 3/4 ইন্টু 1/3। বোঝা গেল। চলো 3 আর 3 কেটে দিলাম, 3 আর 3 কেটে দিলাম, তাহলে তো কত থাকলো দেখো, 4 থাকলো এখানে, আর এখানে কত থাকলো দেখো, প্লাস 9/4 থাকলো, মাইনাস 8/3 থাকলো, মাইনাস 1/4 থাকলো। এবার দেখো এটা যদি আমরা লসাগু করি তাহলে 4 3 কত হবে, 12। তাহলে 4 এর নিচে 1 আছে, তাহলে 1 কে 12 দিয়ে গুণ করলে 12 হবে, তাহলে 4 কে 12 দিয়ে গুণ করতে হবে, 12 4 48, যোগ আছে তো যোগ চিহ্ন দিলাম। 4 কে 3 দিয়ে গুণ করলে 12 হবে, তাহলে 9 কে 3 দিয়ে গুণ করতে হবে, 9 3 27, বিয়োগ চিহ্ন বিয়োগ আছে, 3 4 এ 12, তাহলে 8 4 32, মাইনাস 4 3 12, তাহলে 3 1 3। বোঝা গেল। চলো এবার করছি, তাহলে 48 আর 27 এই দুটোকে যোগ করে নিচ্ছি, ঠিক আছে। 48 আর 27 কত হবে দেখো, 8 7 15 5, হাতে থাকলো 1, 4 2 6 1 7 75, বিয়োগ 32 আর 3 হচ্ছে 35, ভাগ কত 12। এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি এদিকে তাহলে কত হচ্ছে দেখো, 40 ভাগ কত 12। খেয়াল করে দেখো, বিয়োগ করলাম 40 হলো, 4 দিয়ে কাটাকুটি করছি, 4 10 40, 4 3 12, 3 পূর্ণ 1 3। বোঝা গেছে, এর অ্যান্সার হবে এটা। অঙ্কগুলো একদম সহজ লাগবে, অসুবিধার কিচ্ছু নেই, শুধুমাত্র মানগুলো বসাতে পারলেই হয়ে গেল। সমস্ত অঙ্কগুলোই একই রকম ভাবে আমি তোমাদের 9 নম্বর অঙ্কটা দেখাচ্ছি এবার। 9 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, দেখে নাও 9 নম্বর অঙ্কটা কি বলেছে। দেখো 9 নম্বর অঙ্কটা বলেছে 1 মাইনাস সাইন স্কোয়ার 30°, 9 নম্বর 1 মাইনাস সাইন স্কোয়ার 30° বাই 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার 45° ইন্টু cos স্কোয়ার 60° প্লাস সাইন cos স্কোয়ার 60° প্লাস cos স্কোয়ার 30° বাই cosec 90 cot 90, cosec স্কোয়ার 90° মাইনাস cot স্কোয়ার 90°, ঠিক আছে, ভাগ sin 60 tan 30, 60° tan 30°। এবার দেখো অঙ্কটা যখন আমরা করব, আমাদের কিন্তু যখন মাধ্যমিক পরীক্ষায় এরকম অঙ্ক আসবে আমাদের কিন্তু সমস্ত কিছুই জানা। আমরা এখানে কিছু কিছু জায়গায় যদি সূত্র ফেলতে হয় তাহলে সূত্র সরাসরি ফেলে দেবো, ঠিক আছে। চলো দেখে নিচ্ছি। প্রথমে 1 মাইনাস সাইন স্কোয়ার 30°, সাইন স্কোয়ার 30°, সাইন 30° মান কত 1/2, তাহলে 1/2 তার হোল স্কোয়ার বাই 1 প্লাস সাইন 45° মান কত 1/√2, তাহলে 1/√2 তার হোল স্কোয়ার গুণ cos স্কোয়ার 60° মান কত 1/2 তার হোল স্কোয়ার প্লাস, ঠিক আছে। এবার cos 30° মান হচ্ছে √3/2, তাহলে তার হোল স্কোয়ার বাই, দেখো খেয়াল করে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, না আমাদের সূত্র ছিল একটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে সরাসরি 1 বসিয়ে দেব, ভাগ সাইন 60° মান হচ্ছে √3/2 ইন্টু ট্যান 30° মান, খেয়াল করে দেখো ট্যান 30° মান, ট্যান 30° মান কত 1/2, ঠিক আছে, সরি ট্যান 30° মান হচ্ছে 1/√3,
হলো। চলো এবারে কি করছি, তাহলে 1 বিয়োগ 1 4 ভাগ 1 যোগ 1 2 গুণ 1 4 যোগ 3 4, বোঝা গেছে, ভাগ 1 2। ঠিক আছে, তাহলে আমরা কাজটা করে নিচ্ছি প্রথমে আগে। দেখো 1 বিয়োগ 1 4 মানে 4 বিয়োগ 1 মানে 3 4 না এটা, আর এটা কত হবে দেখো, এখানে লসাগু হবে কত 2, তাহলে 2টা উপরের দিকে উঠে যাবে আর নিচের দিকে কি উপরে থাকবে, 2 যোগ 1 মানে কত 3 গুণ, এখানে দেখো 1 4 আর 3 4 যোগ করলে কত হবে 4/4 না, ভাগ আছে, ভাগটা তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে উল্টে যাবে না, তাহলে 2 হয়ে যাবে, তাহলে এটা। চলো করছি, তাহলে 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল, 2 2 4 4 1 4 1, কত অ্যান্সার হলো বলো, 1। বোঝা গেছে। চলো তাহলে অঙ্কগুলো তোমাদের এইভাবেই করতে হবে। আমি তোমাদের এবার দেখাচ্ছি 6 এবং 7, 6 এবং 7। বাকি যে 6 অঙ্কগুলো আছে ওগুলো এলএইচএস আর এইচএস ধরে করতে হবে, শুধুমাত্র মান বসালেই হয়ে গেল, আর কিছুই নেই। চলো 6 এবং 7 আমি এই দুটো তোমাদের করে দিচ্ছি। 6 এবং 7 কি আছে দেখো, tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 tan π/6 tan স্কোয়ার π/3। অঙ্কটা আমাদের এলএইচএস ধরে করতে হবে। কি দেওয়া আছে, tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কোয়ার π/3। এই অঙ্কগুলো কিছুই না, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা ধরে নেবে যে পাই মানে 180, পাই কত 180, 180কে 4 দিয়ে ভাগ করলে কত হয় দেখো 45, তাহলে tan স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু সাইন 180কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 60, তাহলে 60 ডিগ্রি ইন্টু tan 180কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 30 ডিগ্রি। ঠিক আছে, tan স্কোয়ার 180কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 60 ডিগ্রি। বুঝে গেল। চলো এবার তাহলে মানগুলো বসাচ্ছি। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 1 এর স্কোয়ার গুণ sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে √3/2 হয়ে গেল গুণ tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3 হয়ে গেল। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, যেহেতু হোল স্কোয়ার স্কোয়ার আছে, tan 60 ডিগ্রি মান √3 তার হোল স্কোয়ার। চলো করে দিচ্ছি, কি হলো দেখো 3 3 কেটে গেল, বুঝে গেছে, √3 কেটে গেল, √3 এর স্কোয়ার কত 3, তাহলে 3/2, 1 পূর্ণ 1 এর 2। বুঝা গেছে, এটাই তো আরএইচএস বলেছিল, তাহলে অতএব এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস। বুঝা গেছে। চলো বাকি অঙ্কগুলো তোমাদের একদমই একই রকম। আমি এবার তোমাদের 8-এর 8 করব। আচ্ছা চলো 8-এর অঙ্কটা আমি করে দেখাচ্ছি। চলো 8 7 নম্বরটা কি করতে হবে, 7 নম্বর অঙ্কটা কিন্তু, আচ্ছা চলো 7 নম্বরটা করে দিই প্রথমে, বলেছিলাম যখন 6 এর 7, 7 নম্বরটা কি বলেছে দেখো, 7 নম্বরটা লিখে দিচ্ছি তাহলে এলএইচএস, যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে এলএইচএস ধরে করা ভালো। চলো 6-এর 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বাম পক্ষতে কি বলেছে, বাম পক্ষতে তোমাদের বলেছে যে sin π/3 tan π/6 প্লাস sin π/2 ইন্টু cos π/3, এটার মান বের করছি। sin π/3 মানে কি বললাম 60 ডিগ্রি, 180কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 60, tan 180কে 6 দিয়ে ভাগ করলে কত 30 ডিগ্রি, প্লাস sin 90 ডিগ্রি cos 60 ডিগ্রি। চলো মান বসাচ্ছি, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3,
প্লাস সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1 ইন্টু কস 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2। দেখো তাহলে কত হলো, দেখো 1/2 যোগ এখানেও থাকলো 1/2 সমান কত 1। এবার আরএইচএসটা কি বলেছে দেখো, আরএইচএসটা বলছে 2 sin স্কয়ার π/4, 2 sin স্কয়ার π/4 সমান কত দেখো 2 sin স্কয়ার 45 ডিগ্রি। আমরা জানি sin 45 ডিগ্রি মান কত 1/√2, তাহলে 1/√2 তার হোল স্কয়ার। এখানে করছি সমান 2 ইন্টু 1/2 সমান কত 1। তাহলে এলএইচএসটাও আমরা 1 পেলাম, আরএইচএসটাও আমরা 1 পেলাম। তাহলে কি লিখবো, অতএব এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস প্রুফ। ঠিক আছে, চলো এটা 6-7 গেল। এবার হচ্ছে আমি তোমাদের 8 নম্বর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। 8 নম্বর অঙ্কটা কি করে করতে হবে দেখে নাও। 8 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 8 নম্বর অঙ্কটা একটা দিয়ে দিয়েছে x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়ালস টু 0, y cot 60 ডিগ্রি ইকুয়ালস টু 0। এটা 1 নম্বর সমীকরণ দিয়েছে। আরেকটা কি বলেছে 2x মাইনাস y tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1। x এবং y এর মান বের করতে বলেছে। চলো এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। তাহলে এবার দেখো এখান থেকে খেয়াল করে 1 ও 2 নং সমীকরণ থেকে পাই দেখো x tan 30 ডিগ্রি মান কত 1/√3 প্লাস y cot 60 ডিগ্রি মান কত দেখো cot 60 মান হচ্ছে 1/√3 সমান 0। তাহলে এখান থেকে 1/√3 যদি কমন নিই তাহলে x প্লাস y ইকুয়ালস টু 0। এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। আবার 2x মাইনাস দেখো y tan 45 ডিগ্রি মানে 1 ইকুয়ালস টু 1, 2x মাইনাস y ইকুয়ালস টু হচ্ছে 1। এটা হচ্ছে কত নম্বর 4 নম্বর সমীকরণ দিলাম। এবার 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণের সমাধান করছি, ঠিক আছে। চলো 3 আর 4 একসঙ্গে পাশাপাশি লিখলাম। অতএব x প্লাস y ইকুয়ালস টু 0, x 2x মাইনাস y ইকুয়ালস টু 1। ঠিক আছে, দুটোকে যোগ করছি অপনয়ন পদ্ধতিতে, তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে থাকবে কত দেখো 3x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 1/3। এক নং সরি এটা 3 নম্বর আছে, তাহলে 3 নং সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণে x সমান 1/3 বসিয়ে চলো তারপর হচ্ছে অতএব x প্লাস y ইকুয়ালস টু 0 আর y ইকুয়ালস টু কত মাইনাস x আর y ইকুয়ালস টু মাইনাস x এর মান কত হলো 1/3। বুঝে গেল, তাহলে অতএব x সমান 1/3, y সমান মাইনাস 1/3। বোঝা গেছে, চলো এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে।